দশম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। কবিতার নাম হলো অভিষেক। কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত। তো এই কবিতাটা আসলে দশম শ্রেণীর যে সিলেবাস তাতে রয়েছে এবং এই কবিতা নিয়ে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যেই একটি ভীতির লক্ষ্য করা যায়। তো এই ভীতি বা এই ভয় যদি আমাদের দূর করতে হয় তাহলে আমাদের উচিত যে কবিতার একেবারে ভিতরে, একেবারে কবিতার সঙ্গে মিশে যেতে হবে আমাদের। তাহলেই কবিতার যথার্থ অর্থ আমরা উপলব্ধি করতে সফল হব। প্রথমে আমরা কবির সম্পর্কে কিছু কথা বলবো। তো কবিতার কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তর জন্ম বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে। সেটা হলো 1824 খ্রিস্টাব্দে। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা বেশি কিছু বলবো না এই কবিতায়। তার কারণ হলো কবিতাটা এমনিই অনেক দীর্ঘ বা লেন্দি হতে চলেছে। তবে বেশ কিছু কথা যেগুলো না জানলেই নয়, সেগুলো একটু তোমাদের জেনে নেওয়া অবশ্যই উচিত। প্রথম কথা, মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু বাংলা সাহিত্যে প্রথম চতুর্দশপদী কবিতা, যেটা ইংরেজিতে সনেট হিসেবে পরিচিত, সেটার সূত্রপাত ঘটান। চতুর্দশপদী কবিতা। তো তিনি এই জন্য তো বিখ্যাত রয়েছেন, তিনি যতই ইংরেজি সাহিত্যে উন্নতি করার জন্য বিলেতে পাড়ি দেন না কেন, শেষমেশ এই বাংলা ভাষাতেই তিনি বিশ্বসেরা খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। এছাড়া অনেক প্রহসনধর্মী নাটক তিনি লিখেছেন, যেরকম বুড়ো শালিখের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা। এছাড়াও তিনি নীলদর্পণ নাটকের ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এবারে আমরা এই কবিতা সম্পর্কে কিছু কথা জেনে নেব। এই কবিতা, যার নাম হচ্ছে অভিষেক, এটা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যগ্রন্থের অন্তর্গত। মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম। তো এই মেঘনাদ বধ কাব্যগ্রন্থের প্রথম যে স্বর্গ, তার নাম হলো অভিষেক। এই কবিতাটায় মোট 784টি চরণ বা লাইন বা পংক্তি কিন্তু রয়েছে। তো এই 784টি পংক্তির মধ্যে 657 থেকে 662টি মানে 657 থেকে 662 নাম্বার যে চরণ, অর্থাৎ টোটাল 106টি পংক্তি এই কবিতায় কিন্তু অভিষেক হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার যে অভিষেক আসলে একটি বড় স্বর্গ, একটা বড় স্বর্গের নাম। এই কাব্যগ্রন্থের একটি বড় স্বর্গের নাম অভিষেক। সেখানে 784টি চরণ আছে, তার মধ্যে মাত্র 106টি চরণ এই কবিতায় এখানে দেওয়া হয়েছে। এবং কবিতাটা কিন্তু একটি দীর্ঘ কবিতা, সেই জন্য আমাদের এর আলোচনাটাও একটু বেশি সময় ধরে জেনে নিতে হবে। তো এইবারে আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা জেনে নেব। কবিতাটা যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ অভিষেক যে স্বর্গটা, সেখানে আমরা দেখতে পারি যে রাবণ তিনি রাজসভায় রয়েছেন। এবার এরকম একটা সময় যখন তিনি মানে সবাই রয়েছেন, অলরেডি কিন্তু অন্যদিকে যুদ্ধ চলছে, রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ চলছে, লঙ্কার সঙ্গে রামচন্দ্র যুদ্ধ চলছে। এবার কোনো একটা দূত এসে রাবণকে জানান যে তার পুত্র বীরবাহু, তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে। এবার বীরবাহুর যে মা, অর্থাৎ যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা, তিনি কিন্তু রাবণের পরে রেগে যান। তিনি রাবণকে, অর্থাৎ তার স্বামীকে দোষারোপ করতে থাকেন যে তিনি যদি সীতাকে হরণ না করতেন এবং রামচন্দ্রের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা না করতেন, তাহলে কিন্তু এই মৃত্যুবরণ, তার পুত্রের মৃত্যুবরণ হতো না। এরপরে আমরা দেখতে পারি যে এই যে ক্রোধের বশবর্তী হয়ে রাবণ মানে যুদ্ধের জন্য নিজে স্বয়ং যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। তো তিনি মানে তার এই যে সাজসজ্জা, তার ফলে সমুদ্র কম্পিত হচ্ছিল। সমুদ্রে বরুণ, অর্থাৎ জলের দেবতা, তার যে ওয়াইফ বা স্ত্রী, তার নাম বারুণী, তিনি এই যে কম্পিত হচ্ছে জল, এর কারণ জানতে চেয়ে লক্ষ্মীকে পাঠান রাবণের বাড়িতে। তো লক্ষ্মী কিন্তু তখন দেবী প্রভাষা রূপী আর কি, প্রভাষার রূপ ধারণ করে তিনি কিন্তু সেখানে যান এই মানে কারণ আর কি জানতে। তো তখন কিন্তু দেবী লক্ষ্মী দেখতে পারেন যে সেখানে একটি মানে সেখানে মানে বীরবাহুর যে মৃত্যু হয়েছে, তার ফলে কিন্তু মানে রাবণের এই যে সাজসজ্জা তৈরি হচ্ছে। এবং তখন গিয়ে এই লক্ষ্মী মেঘনাদকে
খবরটা দেন যে তার ভ্রাতা বীরবাহুর কিন্তু মৃত্যু হয়ে গেছে। তো এরকম একটা সময় থেকেই বা এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু এই কবিতাটা বা সেরকম একটা সময়ে কিন্তু এই কবিতাটা শুরু হচ্ছে। তো চলো আমরা কবিতার লাইন বাই লাইন আলোচনায় চলে যাই। তো তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনের বাঁ দিকে এই যে বইয়ের পৃষ্ঠার ছবি আমি দিয়ে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাত গতিতব আজিয়ে ভবনে কহদাসে লঙ্কার কুশল। তো কনক আসন ত্যাজি, কনক মানে হচ্ছে সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, বীরেন্দ্র কেশরী মানে হচ্ছে বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর, ইন্দ্রজিৎ মানে হচ্ছে মেঘনাদ, যার আর একটা নাম হচ্ছে ইন্দ্রজিৎ, প্রণমিয়া মানে প্রণাম করে ধাত্রীর চরণে মানে দেবী লক্ষ্মীর চরণে বা পায়ে তিনি প্রণাম করছেন, কহিলা মানে প্রণাম করে তিনি জিজ্ঞেস করছেন কি হেতু মাতঃ অর্থাৎ কি কারণে, মাতঃ মানে মা, গতিতব আজিয়ে ভবনে আপনি আমার এই ভবন মানে আমার এই কক্ষে প্রবেশ করেছেন, কহদাসে লঙ্কার কুশল আমার দাসে মানে এই চাকরকে অর্থাৎ মেঘনাদ নিজেকে চাকর বলছেন কার, প্রভাষা রূপী দেবী লক্ষ্মীকে। প্রভাষা ছিলেন এই ইন্দ্রজিতের ধাত্রীমা মানে যিনি ধারণ করেছিলেন আর কি। তো সেই প্রভাষা রূপী দেবী লক্ষ্মীকে তিনি বলছেন যে এই চাকরকে আপনি লঙ্কার সংবাদ বা ভালো খবর পরিবেশন করুন। শিরঃ চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরঃ চুম্বী মানে মাথায় মানে কপালে বা মাথায় চুম্বন করে বা চুমুখে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। ছদ্মবেশী মানে কি, যে ছদ্মবেশ ধারণকারিণী মানে যিনি ছদ্মবেশ ধারণ করেছেন। অম্বুরাশি সুতা মানে হচ্ছে জলরাশির সুতা মানে কন্যা মানে জলের মধ্যে যে থাকে আর কি। আমরা জানি দেবী লক্ষ্মী কিন্তু পাতালেও জলের মধ্যে প্রবেশ করেছিলেন বা জলের মধ্যে থাকতেন, সেই জন্য কিন্তু তাকে জলরাশির কন্যাও বলা হয়। তো সেই দেবী লক্ষ্মী উত্তরিলা মানে উত্তর দিলেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। তো তিনি বলছেন কি যে হে আমার পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। কনক মানে হচ্ছে স্বর্ণ মানে সোনা, তাহলে সোনার লঙ্কার দশা মানে হচ্ছে অবস্থা, তোমার কি আর বলবো সেই ব্যাপারে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে, ঘোরতর মানে হচ্ছে ভীষণ, ভীষণ রণে মানে হচ্ছে যুদ্ধে, ভীষণ যুদ্ধে হত মানে হচ্ছে নিহত মানে মারা গিয়েছে, প্রিয় মানে খুব আপন, ভাই তব বীরবাহু বলি। ভাই তব মানে তোমার ভাই, তার নাম হচ্ছে কি বীরবাহু এবং বলি মানে বলশালী, সেই বলশালী বীরবাহু তোমার ভাই সে কিন্তু মারা গিয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যের সাজেন আজি যুঝিতে আপনি। তাহলে তার শোকে মানে এই শোকে, এই যে পুত্র মারা যাওয়ার শোকে বা কষ্টে, মহাশোকী রাক্ষসাধিপতি মানে কি রাক্ষসদের অধিপতি মানে রাক্ষসদের রাজা মানে রাবণ। তাহলে রাবণ কি মহাশোকী মানে ভীষণ শোকগ্রস্ত হয়ে পড়েছেন। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। সসৈন্যে সাজেন মানে সৈন্য সহ বা সৈন্য সমেত সাজেন মানে তিনিও সাজছেন সৈন্যরাও সাজছে, আজি মানে এই অবস্থায় মানে আজকে, যুঝিতে মানে যুদ্ধ করতে, আপনি মানে হচ্ছে তিনি নিজে যুদ্ধ করতে সৈন্য সমেত তিনি নিজে রেডি হচ্ছেন প্রস্তুত হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু মানে কি, মহাবাহু মানে বিরাট বাহু যার, অর্থাৎ এখানে এখানে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, আমরা জানি ইন্দ্রজিৎ এবং মেঘনাদ কিন্তু একই লোকের নাম। তো সেই ইন্দ্রজিৎ সে কিন্তু বিস্ময় মানে বিস্মিত হয়ে গিয়েছে। আর তখন মানে সেই অবস্থায় কি জিজ্ঞেস করছে, কি কহিলা ভগবতী মানে কিন্তু দেবী লক্ষ্মী যেটা আর কি। তো আপনি কি বলছেন এটা, হ্যাঁ, কে বধিল কবে প্রিয়ানুজে। কে বধিল মানে কে বধ করলো, কে হত্যা করলো, প্রিয়ানুজে মানে হচ্ছে প্রিয় অনুজে মানে আমার প্রিয় ভাইকে কে বধিল মানে কে হত্যা করলো। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশারণে, নিশা মানে হচ্ছে রাত্রি, রণে মানে যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু মানে আমি মেরে ফেলেছি, সংহার করেছি মানে হত্যা করেছি, রঘুবর মানে হচ্ছে রামচন্দ্র।
রঘুবর রামচন্দ্রকে আমি তো হত্যা করেছি, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সরবৈরী দলে। তাহলে খণ্ড খণ্ড করিয়া কাটিনু মানে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছিলাম। বরশি প্রচণ্ড স্বর, বরশি মানে হচ্ছে বর্ষণ করে, মানে ছুঁড়ে, প্রচুর পরিমাণে ছুঁড়ে, প্রচণ্ড মানে ভীষণ শক্তিশালী, স্বর মানে তীর নিক্ষেপ করে, বৈরী দলে মানে হচ্ছে শত্রুদলকে আমি, বৈরী দল মানে শত্রুদলকে আমি হত্যা করেছি ভীষণ শক্তিশালী তীর ছুঁড়ে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তবে মানে তাহলে এই যে আমি মেরে ফেলে দিয়েছি তারপরেও এ বার্তা, বার্তা মানে হচ্ছে সংবাদ, এই সংবাদ, এই অদ্ভুত বার্তা, এই অদ্ভুত সংবাদ জননী মানে হে মা, কোথায় পাইলে তুমি, তুমি কোথায় পেলে, শীঘ্র কহ দাসে, এই চাকরকে বা এই দাসকে তাড়াতাড়ি বলো তো তুমি কোথায় শুনলে এই কথা। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা, রত্নাকর রত্নোত্তমা, রত্নাকর মানে রত্নের আকর, হ্যাঁ এগুলো সবই রত্নোত্তম হচ্ছে রত্নদের মধ্যে উত্তম, মানে সবথেকে সুন্দর আর কি। ইন্দিরা সুন্দরী মানে লক্ষ্মী সমস্ত ধনরত্নের থেকেও বেশি সুন্দরী, কারণ তিনি তো ধনরত্নেরই অধিষ্ঠাত্রী দেবী। তো সেই রত্নাকর রত্নোত্তমা কিন্তু সবই কিন্তু দেবী লক্ষ্মী। ইন্দিরা সুন্দরী মানে হচ্ছে লক্ষ্মী, সুন্দরী লক্ষ্মী, উত্তরীলা মানে উত্তর দিলেন। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, হাই অর্থাৎ দুঃখের একটা বহিঃপ্রকাশ, একটা দুঃখ প্রকাশক শব্দ হাই। পুত্র মানে এই যে আমার বাছা ছেলে, মায়াবী মানব সীতাপতি, সীতার পতি মানে রামচন্দ্র। তাহলে মায়াবী মানব, মায়াযুক্ত বা মায়ার বল জানেন এই রামচন্দ্র। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বর মানে তোমার তীর, স্বর মানে তীর, তোমার তীরের আঘাতে মরেও বেঁচে উঠল। যাও তুমি তরা করি মানে হচ্ছে তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ কৌলমান এ কাল সমরে, রক্ষ চূড়ামণি অর্থাৎ রক্ষ কৌলমান হচ্ছে রাক্ষস কুলের মান মানে মর্যাদা বা সম্মান, আর প্রথম রক্ষ মানে হচ্ছে রক্ষা করো, তুমি রক্ষা করো এই রাক্ষস কুলের সম্মান বা মর্যাদা। এ কাল সমরে মানে হচ্ছে মরণঘাতী যুদ্ধে, এই যে খারাপ সময়, এই যে মরণঘাতী যুদ্ধ হতে চলেছে, তুমি এই সময় তোমার রাক্ষসকুলের সম্মানকে তুমি রক্ষা করো। রক্ষ চূড়ামণি, চূড়ামণি হচ্ছে তোমার মুকুট, তোমার মুকুটের যে সম্মান সেটাকে তুমি রক্ষা করো। ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ, তাহলে ছিঁড়িলা কুসুমদাম, কুসুমদাম হচ্ছে পুষ্পগুচ্ছ। তো আমরা জানি যে ইন্দ্রজিৎ আসলে আমোদ প্রমোদে মত্ত ছিলেন সখীদের সঙ্গে, হ্যাঁ তিনি আমোদে মত্ত ছিলেন, আনন্দে মত্ত ছিলেন, তো সেখানে অনেক ফুল ছিল। তো রোষে মানে রাগের বশবর্তী হয়ে কুসুমদাম মানে পুষ্পগুচ্ছ, ফুলের তোড়া তিনি মানে ছিঁড়ে ফেলছেন। মহাবলী মানে হচ্ছে মহাবলশালী। মেঘনাদ ইন্দ্রজিৎ ফেলাইলা কনক বলয় দূরে, কনক বলয় মানে হচ্ছে হাতে পরেন, আমরা জানি দেবতারা বা অসুররা বা রাক্ষসরা যাই বলো না কেন তারা কিন্তু হাতে মেয়েদের মতো বালা পরে আর কি। তো সেই কনক বলয় অর্থাৎ সোনার, কনকনে সোনার যে বালা সেগুলো দূরে ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পায়ের তলে কিন্তু, পায়ের নিচে কিন্তু পড়ি মানে পড়ে থেকে, শোভিল মানে হচ্ছে শোভা পেল, কুণ্ডল মানে হচ্ছে কানের এক ধরনের দেওয়া হয় যেগুলো কানে পড়ে, পুরুষ মানুষরাও পরে আর কি, একটু কানের মতো দেখতে হয় যেগুলো, সেগুলো কিন্তু কুণ্ডল, কানের অলঙ্কার বিশেষ আর কি কুণ্ডল, তো সেটা কিন্তু ছুঁড়ে ফেলে দিলেন কান থেকে খুলে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, হ্যাঁ ঠিক কেমনভাবে লাগছে, মানে উনি যে পান নিচে ছুঁড়ে দিলেন নিজের পান নিচে ইন্দ্রজিৎ, সেটাকে দেখতে কেমন লাগছে। অশোকের ফুল যথা মানে যেমনটা, যেরকমটা অশোকের ফুল অশোকের তলে, অশোক একটা গাছ, তার ফুল খুব সুন্দর, সেই অশোকের ফুল অশোকের সেই গাছের নিচে যখন ঝরে পড়ে আভাময়, এবং তখন যে ঔজ্জ্বল্য বা মানে যে মানে উজ্জ্বলতা যেটা বিকিরণ করে আর কি, ঠিক যেরকম দেখতে হয় অশোক গাছের ফুল অশোক গাছের নিচে পড়ে রয়েছে, সাজিয়ে ছড়িয়ে রয়েছে, সেটা দেখতে ঠিক যেরকম লাগে। ইন্দ্রজিতের কনক বলয় কিন্তু যখন
কুণ্ডল যখন তার পায়ের নিচে পড়লো আর কি, তখন কিন্তু বিষয়টা দেখতে এরকমই লাগলো। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে। ধিক মানে হচ্ছে ধিক্কার, মোরে মানে আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। কহিলা গম্ভীরে কুমার, গম্ভীর মানে যে খুবই গাম্ভীর্যের সঙ্গে, খুব ক্রুদ্ধ হয়ে বলছেন যে হ্যাঁ ধিক মোরে, হ্যাঁ আমার আমার আত্মধিক্কার জানাই, আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল মানে হচ্ছে শত্রু দল, বেড়ে মানে হচ্ছে বেষ্টন করে আসছে, ঘিরে আসছে, স্বর্ণলঙ্কা মানে সোনার লঙ্কাকে ঘিরে আসছে শত্রু দল। হেথা আমি বামাদল মাঝে, এবং এই পরিস্থিতিতে আমি বামাদল মানে সখীর দল, আমি সখীর দলের মাঝে আমি প্রমোদ করছি, আমোদ করছি। হ্যাঁ, আমাকে ধিক্কার, আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি দশাননাত্মজ, দশানন যোগ আত্মজ, আত্মজ মানে হচ্ছে পুত্র, দশরথের ছেলে আমি, আমাকে কি এটা শোভা পায়? এই কি সাজে আমারে, এটা কি আমাকে শোভা পায়? আনরথ তরা করি, তরা করি মানে হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে রথ নিয়ে এসো। ঘোচাবো এ অপবাদ বোধির উপকূলে, ঘোচাবো এ অপবাদ, অপবাদ মানে হচ্ছে অপমান, এই বদনাম আমি ঘোচাবো মানে মুছে দেব, বোধির রিপুকুলে, রিপুকুলে মানে কিন্তু শত্রুপক্ষ, শত্রু বংশকে আমি নির্বংশ করে দিয়ে এই অপবাদ আমি ঘোচাবো। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, সাজিলা মানে হচ্ছে সাজলো, রথীন্দ্রর সব মানে হচ্ছে শ্রেষ্ঠ, রথীন্দ্র মানে বীরেদের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি সাজলেন বীর আভরণে, কেমনভাবে সাজলেন? বীরত্বের মানে যোদ্ধাদের যে পোশাক বা অলঙ্কার, আভরণ মানে হচ্ছে অলঙ্কার, যোদ্ধাদের পোশাকে তিনি কিন্তু সজ্জিত হলেন। ঠিক বিষয়টা ঠিক কেমন দেখতে লাগছে পরের লাইনে লেখা রয়েছে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে। এখন হৈমবতী মানে হচ্ছে হিমালয়ের কন্যা, যেটা জানা হচ্ছে পার্বতী। তো হৈমবতী সুতা মানে কিন্তু হৈমবতীর ছেলে, মানে পার্বতীর ছেলে, এখানে কিন্তু কার্তিক। আমরা জানি পার্বতীর দুটো ছেলে, কার্তিক এবং গণেশ, কিন্তু এখানে কার্তিক। যথা নাসিতে তারকে, তারকে মানে হচ্ছে তারকাসুর, পুরাণ মতে কার্তিক তারকাসুরকে বধ করেছিলেন। মহাসুর মানে তিনি মহা অসুর আর কি, ভীষণ অসুর, তাকে ঠিক যেরকম করে বধ করতে বা তাকে যেভাবে মারতে আর কি, মারার জন্য ঠিক যেভাবে মানে যেরকম যুদ্ধ করেছিলেন আর কি, সেরকম যুদ্ধ করার জন্য কিন্তু তিনি রেডি হচ্ছেন। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। কিংবা মানে হচ্ছে ঠিক কার্তিক যেভাবে মেরেছিল সেভাবে রেডি হচ্ছেন ইন্দ্রজিৎ, অথবা আর একটা উপমা এখানে দিচ্ছেন। হ্যাঁ, এটা তো কাব্যগ্রন্থ, এটা মহাকাব্য, বাংলা সাহিত্যের মহাকাব্যে কিন্তু বড় বড় উপমা ব্যবহার করতে হয়। তো এখানে কিন্তু সেই ইন্দ্রজিতের যে সাজসজ্জা সেটা কীরকম আমরা দেখতে পাচ্ছি যে বৃহন্নলারূপী, বৃহন্নলা মানে হচ্ছে নপুংসক, মানে পুরুষও নয় মহিলাও নয়, কিছুটা আমরা হিজড়ে বলতে পারি বন্ধুরা, হিজড়ে বলাটা যদিও ঠিক নয়, সমীচীন নয়। বৃহন্নলা মানে হচ্ছে নপুংসক, মানে যে ছেলেও নয় যে মেয়েও নয়, হ্যাঁ কোনোটাই নয়। তো বৃহন্নাল রূপী কিরীটি, কিরীটি মানে হচ্ছে অর্জুন। এখন অর্জুনকে কিরীটি কেন বলা হয়? অর্জুনের পিতা ছিলেন ইন্দ্র, তো অর্জুন একবার ইন্দ্রকে হেল্প করেছিলেন যুদ্ধে, তো তার ফলে কিন্তু ইন্দ্র তার নিজের ছেলেকে অর্জুনকে একটা কিরীট বা মুকুট উপাধি দিয়েছিলেন, মানে পরিয়ে দিয়েছিলেন আর কি, বা উপহার দিয়েছিলেন। এর ফলে কিন্তু ওই কিরীট ধারণ করতেন অর্জুন, সেই জন্য কিন্তু ওনার নাম কিরীটি। তো কিরীটি যেরকম বৃহন্নলারূপী, মানে বৃহন্নলারূপী মানে এই নপুংসক বেশ নিয়ে বিরাট পুত্র সহ, বিরাট পুত্রের নাম ছিল হচ্ছে, বিরাট পুত্র হচ্ছেন উত্তর, তার নাম হচ্ছে উত্তর, এবং তার মেন মানে তার বোনের নাম ছিল যদিও উত্তরা, যাকে বিয়ে করেছিলেন পরবর্তীকালে অর্জুনের ছেলে অভিমন্যু। যাই হোক, তো এখানে আসলে একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে যে যখন অর্জুনেরা অর্থাৎ পঞ্চপাণ্ডব যখন তারা বনবাসে ছিলেন, অজ্ঞাতবাস যেটা আর কি, যখন পরিচয় দিতে পারছিলেন না বা দিতে পারতেন না আর কি তারা, তো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু কি হয়েছিল, ওই দুর্যোধনেরা মানে কৌরব পক্ষ আর কি, দুর্যোধনেরা এই বিরাট রাজার গরু সব অপহরণ করেছিলেন অর্জুনদের পরীক্ষা নেওয়ার জন্য এবং ওদেরকে চেনার জন্য আর কি। তো অর্জুন তখন কি করেছিলেন, যে দেখলেন যে তিনি তখন বিরাট রাজার অধিকারে রয়েছেন বা আন্ডারে রয়েছেন, তারা যখন অজ্ঞাতবাসে রয়েছেন, তো সেটা তখন ওই বিরাট রাজার আন্ডারে বা বিরাট রাজার ওই রাজ্যে কিন্তু তারা আত্মগোপন করেছিলেন। যখন গোধন মানে গরুগুলো আর কি যখন অপসরণ বা আত্মসাৎ করছিল দুর্যোধন, তো তখন অর্জুন কিন্তু
একটা গাছ, বাবলা গাছ, তার গোড়ায় তীর পুঁতে রেখেছিলেন, কারণ তিনি তো ব্যবহার করতে পারবেন না অজ্ঞাতবাসে থাকার সময়। তো এই সময় এই গরু যখন চুরি করে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তিনি ওই একেবারে তীরটা সেই বাবলা গাছের গোড়াতে একেবারে তুলে ধরে সঙ্গে সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়ে যান আর কি। তো ঠিক সেরকম আজকে এই যে বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, গোধন মানে গরু উদ্ধার করতে ঠিক যেরকম সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, সুর মানে হচ্ছে বীর, বীর সাজ দিয়েছিলেন, সুর মানে হচ্ছে বীর, বীর সাজ দিয়েছিলেন। সমীবৃক্ষ মূলে হচ্ছে ওই বাবলা গাছের যে মূল, তার ওখানে কিন্তু পোতা ছিল, ওটা তুলে নিয়েছিলেন তিনি। তো ঠিক সেরকম লাগছে দৃশ্যটা দেখতে, এই যে মেঘনাদ সাজছে যুদ্ধের সাজে, তো সেই ব্যাপারটা দেখতে কিন্তু একদম সেরকম লাগছে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, তো রথের রং কিন্তু মেঘের মতো, বর্ণ মানে হচ্ছে রং, চক্র বিজলির ছটা, তো চাকায় কিন্তু বিজলির, বিজলি মানে হচ্ছে বিদ্যুতের ছটা, মানে এত শক্তিশালী সেই মেঘনাদের সেই রথ। ধ্বজ ইন্দ্র চাপরূপী, ধ্বজ মানে হচ্ছে তার মাথায় যে পতাকা থাকে, আমরা জানি প্রত্যেকটা রথের মাথায় কিন্তু পতাকা থাকে। তো ইন্দ্র চাপরূপী হচ্ছে ইন্দ্রের ধনুক, ইন্দ্রের ধনুক যেরকম বড় ছিল তত বড় পতাকা আর কি ওর রথে। তুরঙ্গম বেগে, তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার বেগে, ঘোড়ার গতিবেগে, আশু গতি মানে দ্রুত গতির সঙ্গে কিন্তু ওই রথটা যেতে পারে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীরা সুন্দরী ধরি পতি কর যোগ, হায় রে যেমতি। আচ্ছা, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, অর্থাৎ বীর চূড়ামণি অর্থাৎ বীরদের মধ্যে শ্রেষ্ঠ, বীর চূড়ামণি মানে হচ্ছে বীরদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, তিনি কিন্তু রথে চড়েছেন। ঠিক সেরকম বীর দর্পে মানে হচ্ছে বীরের অহংকার নিয়ে তিনি, কারণ তার মধ্যে বীরত্বের অহংকার রয়েছে, তিনি অলরেডি রামকে মেরে ফেলেছেন একবার, তার মধ্যে অহংকার রয়েছে, তো তিনি রেডি হচ্ছেন যার জন্যে। তো সেই সময় হেনকালে মনে হচ্ছে এরকম একটা সময়ে প্রমীলা সুন্দরী, প্রমীলা সুন্দরী মানে হচ্ছে মেঘনাদের ওয়াইফ, প্রমীলা বউ স্ত্রী, তিনি কিন্তু খুব সুন্দরী ছিলেন। সেই সুন্দরী প্রমীলা কি ধরি মানে ধরে, প্রতিযুগকর হাজব্যান্ডের, স্বামীর, যুগকর মানে হচ্ছে কর মানে বাহু বা হাত, যুগ মানে হচ্ছে যুগল বা দুটো, দুটো হাত ধরে কিন্তু প্রমীলা সুন্দরী ধরেছেন দুটো হাত। তো ঠিক কেমন সেটা, হায় রে যেমতি মানে হায় রে, কষ্টের সঙ্গে বলা হচ্ছে, যেমতি মানে যেমনটা, হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, হেমলতা মানে হচ্ছে আগাছা বা লতা জাতীয় গাছ, আলিঙ্গয়ে মানে কি আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে, তরুকুলেশ্বরে, তরুকুলেশ্বরে মানে হচ্ছে তরুকুল ঈশ্বর মানে গাছেদের মধ্যে শ্রেষ্ঠ, মানে বিরাট বড় গাছকে যেভাবে আলিঙ্গন করে ধরে, ঠিক সেরকম কিন্তু মেঘনাদের বউ তার দুটো হাত জড়িয়ে ধরছে। এরপরে কহিলা কাঁদিয়া ধ্বনি, এই ধ্বনি এটা পরীক্ষায় দেয়, ধ্বনি কথার অর্থ হচ্ছে নারী, ঠিক আছে। তো এই নারী সে কিন্তু কান্না করে বলছেন, কোথা প্রাণসখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি, অর্থাৎ কোথা প্রাণসখে, এই যে আমার প্রাণের সখা, এই যে প্রাণের বন্ধু, স্বামী স্ত্রী তো বন্ধুর মতোই হয়। তো রাখি এ দাসীরে, দাসীরে মানে হচ্ছে এই চাকরানিকে, অর্থাৎ এই প্রমীলাকে, মানে এখানে দাসী মানে ওয়াইফরা নিজেদেরকে আগেকার দিনে স্বামীদের কাছে কিন্তু চাকরানি মানে কাজের মেয়ের মতোই একটা পরিচয় দিত আর কি, কারণ তৎকালীন সময় মেয়েদের সম্মান একটু কম ছিল। তো তিনি বলছেন যে এই দাসীকে, এই প্রমীলা, এই তোমার বউকে রেখে, কহ মানে আমাকে বলো, চলিলা আপনি, আপনি মানে আপনি, মানে তুমি কোথায় চললে আমাকে বলুন, আপনি আমাকে বলুন, বলে যান। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, কেমনে ধরিবে প্রাণ অর্থাৎ প্রাণ ধারণ করবে কিভাবে, কিভাবে আমি বেঁচে থাকব তোমার বিরহে মানে তোমার ছাড়া, এই যে তুমি চলে যাচ্ছ আবার যুদ্ধে, আমরা জানি যুদ্ধে যাওয়ার সময় কিন্তু যোদ্ধাদের বউদের অবস্থা খুব কষ্টের হয় আর কি, কিংবা যারা ধরো বর্তমান সময় যারা যুদ্ধ করতে চলে যায়, এখনও কিন্তু যুদ্ধ চলছে চারিদিকে, বা আমাদের দেশের যোদ্ধা যারা আমাদের পুলিশ আর কি, যারা দেশকে পাহারা দেয়, তাদের বউয়েরাও কিন্তু খুবই চরম পরীক্ষায় তারা পরীক্ষিত, তারা কিন্তু চায় না যে তাদের স্বামী তাদেরকে ছেড়ে চলে যাক, কিন্তু দেশটাও তো তাদের কাছে আগে, সেই জন্য তাদের কিন্তু ছেড়ে চলে যেতে হয়। তো কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, এই যে অভাগী অর্থাৎ এই যে ভাগ্যহীনা আমি,
মানে প্রমীলা বলছেন যে আমি যে অভাগী হয়ে গেলাম, তুমি আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমার ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো। হায় নাথ, এই যে আমার স্বামী, কহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনোহ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যথনাথ। তো হায় নাথ, এই যে আমার স্বামী গহন কাননে মানে হচ্ছে গভীর অরণ্যে, গভীর জঙ্গলে, ব্রততি বাঁধিলে সাধে করি পদ, সাধে মানে হচ্ছে ইচ্ছে করে, ইচ্ছে করে, পদ মানে হচ্ছে যদি মানে পা আর কি, ব্রততি মানে লতাগুল্ম যদি জড়িয়ে ধরে, যদি আনন্দ করে বা ইচ্ছা করে, যদি তার রঙ্গরসে, এটা রসিকতা, লতাগুল্মের রসিকতা করছে পায়ের সাথে, যদি তার রঙ্গরসে অর্থাৎ তার রসিকতায় যদি মনোহ না দিয়া মানে মনোযোগ না দিয়ে মাতঙ্গ যায় চলে, হাতে যদি চলতেই থাকে, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ মানে হচ্ছে হাতির দলের প্রধান, হাতির দলের যে প্রধান সে কিন্তু সেই লতাকে কখনো পায়ের থেকে ছাড়িয়ে দেয় না, কারণ তারও হয়তো একটু ভালো লাগে। তো এরকমই আর কি। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন, আমাকেও নিয়ে চলো। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীকে আজি, কিঙ্করীরে আজি। তাহলে তবে কেন তুমি গুণনিধি মানে গুণের অধিকারী, তোমার এত গুণ রয়েছে, তুমি এত গুণের অধিকারী, তো তাহলে তুমি কেন ত্যাজ মানে হচ্ছে ত্যাগ করো, তুমি ছেড়ে চলে যাচ্ছ কিঙ্করীরে মানে দাসীকে আজি মানে এই এখন, আজকে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ। হাতিকেও তো সেই লতাগুল্ম জড়িয়ে রাখলে হাতি তাকে ছাড়ে না, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকেও নিয়ে চলো সাথে। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তাহলে মেঘনাদ কিন্তু হেসে উত্তর দিচ্ছেন মুখে হাসি নিয়ে, যদিও ভিতরে তার কষ্ট। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, এই যে সতী তুমি পবিত্র রমণী তুমি। ইন্দ্রজিতে ইন্দ্রজিতে মানে ইন্দ্রজিৎকে জিতে মানে জিতেছ তুমি, মানে তুমি, এই যে তুমি, এই যে আমার বউ, হ্যাঁ প্রিয়, তুমি ইন্দ্রজিৎকে জিতে ফেলেছো। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, বেঁধেছ মানে বেঁধে ফেলেছো, আবদ্ধ করতে পেরেছো, যে দৃঢ় বাঁধে মানে বন্ধনে, এই যে শক্ত বন্ধনে আমাকে আবদ্ধ করতে পেরেছো। কে পারে খুলিতে সে বাঁধে, সে বাঁধন, এই বাঁধে মানে সেই বাঁধন কে খুলতে পারে, আমি নিজেও পারবো না। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী মানে হচ্ছে মঙ্গল করেন যিনি আর কি, তার নিজের বউকেই বলছে, ইন্দ্রজিৎ প্রমীলাকেই বলছে এই কল্যাণী কথাটা, যে তরাই মানে তাড়াতাড়ি আমি ফিরে আসব। সমরে মানে যুদ্ধে নাশি মানে নাশ করে বা মেরে ফেলে, তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণ তো আমার সাথেই রয়েছে, তোমার ভালোবাসা, আমি সেই কল্যাণে সেই ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমি রাঘবে মানে রামচন্দ্রকে আমি হত্যা করে এক্ষুনি ফিরে আসবো। আমার কাছে ইজি ব্যাপার, এটা খুব সাধারণ ব্যাপার। বিদায় এবে দেহ বিধুমুখী মানে হচ্ছে চন্দ্রবদনা, বিধু মানে হচ্ছে চাঁদ, চাঁদের মুখ মানে হচ্ছে মুখী মানে কি চাঁদের মতো মুখ যার। তাহলে এখানে কিন্তু প্রমীলাকে বলছেন যে এবার এখন আমাকে এবে মানে এখন, বিদায় দেহ মানে বিদায় দাও, আমাকে এখন বিদায় দাও চন্দ্রবদনা আমার বউ। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। তাহলে উঠিল পবন পথে ঘোরতর রবে, হ্যাঁ বায়ুর পথে আকাশপথে কিন্তু ঘোরতর রবে মানে ভীষণ শব্দ করে কিন্তু উঠিল, হ্যাঁ আকাশপথে কিন্তু বাতাস বিশাল শব্দ করে উঠল। রথবর মানে বড় রথ, কিন্তু সে প্রস্তুত হচ্ছে বড় রথ। হৈম পাখা বিস্তারিয়া যেন, হৈম পাখা মানে হচ্ছে সোনার পাখা, বিস্তারিয়া মানে বিছিয়ে দিয়ে বা ছড়িয়ে দিয়ে, যেন উড়িলা মানে উড়ল, মৈনাক শৈল মানে মৈনাক পর্বত যেন উড়ল। অম্বর উজলি, অম্বর মানে হচ্ছে আকাশ, উজলি মানে হচ্ছে উজ্জ্বল হয়ে উঠল। তো এখানে আসলে উড়িলা মৈনাক শৈল মানে হচ্ছে একটা পাহাড়, মৈনাক পাহাড়। তো সে আসলে মেনকা মানে উর্বশী আর কি, মেনকা এবং হিমালয়ের পুত্র। তো এবং তিনি পার্বতীর ভাই, এই মৈনাক সে কিন্তু পার্বতীর ভাই। তো আগেকার দিন পুরাণ অনুসারে কিন্তু এই মানে পাহাড়রা তাদের কিন্তু ডানা ছিল এবং তারা উঠতেও পারত। তো এখানে কিন্তু সেই দিকটা বিচার করেই এই যে উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি,
বিস্তার করে ভৈম পাখা মানে সোনার পাখা, স্বর্ণ নির্মিত পাখা বিস্তার করে কেমনভাবে আভা দিয়ে উঠলো, ঠিক যেরকম মৈনাক শৈল বা মৈনাক পাহাড় যখন সেই ডানা মেলিয়ে আকাশে বিরাজ করতো, উঠতো, তখন আকাশ যেরকম উজ্জ্বল হয়ে উঠতো, একটা পাহাড় বড় সড়ো জিনিস আকাশে যেরকম উজ্জ্বল হয়ে উঠতো, ঠিক সেরকমই কিন্তু এখানে ওই রথের যে সোনার পাখা সেটা কিন্তু আকাশে আলোর ছটা প্রদান করছে। সিঞ্জিনী আকর শিরসে টঙ্কারিলা ধনু। সিঞ্জিনী আকর শিরসে, সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা, আকর্ষী রোষে, রোষে মানে হচ্ছে রাগ করে টেনে ধরছে ইন্দ্রজিৎ, টেনে ধরছেন টঙ্কারিলা ধনু। টঙ্কারিলা মানে হচ্ছে, টঙ্কার মানে হচ্ছে ধনুকের ওই যেটা ছিলা বা যেটা দড়ি থাকে ওটা টেনে ছেড়ে দিলে যে শব্দটা, ওটাকে টঙ্কার বলে। তো টঙ্কারিলা ধনু মানে ধনুক কিন্তু টেনে ছেড়ে দিয়ে শব্দ করছেন আর কি। বীরেন্দ্র মানে হচ্ছে বীরশ্রেষ্ঠ। এটাই কিন্তু বীররা যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয় তখন কিন্তু বারবার তারা এটা করেন যে আমার রাগ হচ্ছে, আমি এখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে। পক্ষীন্দ্র মানে হচ্ছে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ পাখি, যেটা হচ্ছে গরুড়, সব থেকে বড় পাখি। তো সে কিন্তু মেঘ মাঝে, মেঘেদের মাঝে যেরকম গরুড় পাখি যেরকম ডেকে বেড়ায়, ঠিক সেরকম ভৈরবে মানে হচ্ছে খুব গর্জন করে আর যেরকম ডেকে বেড়ায়, সেরকম কিন্তু এই মেঘনাদ যে বীর শ্রেষ্ঠ সে কিন্তু ধনুকের টঙ্কারে এইভাবে শব্দ সৃষ্টি করছে। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। কাঁপিল লঙ্কা মানে কি, লঙ্কা দেশ যেটা সেটা কিন্তু কেঁপে উঠলো। কাঁপিল জলধি মানে জলরাশি, জলরাশি বা সমুদ্রও কিন্তু কেঁপে উঠছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এবার এই দিকে তো ইন্দ্রজিৎ সাজছে, আবার ওইদিকে রাবণ রাজা, রাজা রাবণ, হ্যাঁ রাক্ষসরাজ রাবণ, তিনিও কিন্তু বীর মদে মানে বীরত্বে, মাতি মানে হচ্ছে মেতে উঠছেন, তিনিও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। তার যুদ্ধের বর্ণনা এখান দেওয়া রয়েছে। এবার এতক্ষণ আমরা মেঘনাদের যুদ্ধের বর্ণনা পড়লাম বা রণসজ্জার বর্ণনা পড়লাম, এখন কি রাবণের। হ্যাঁ, বাজিছে রণবাজনা, বাজিছে মানে হচ্ছে বাজছে, রণবাজনা মানে হচ্ছে যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ, গর্জিছে মানে হচ্ছে গর্জন করছে, গজ মানে হাতি, হাতিরা গর্জন করছে। হ্রেষে অশ্ব, ঘোড়া, অশ্ব মানে ঘোড়া, আর ঘোড়ার ডাকে কিন্তু হ্রেষা বলে, তো ঘোড়াও কিন্তু ডেকে উঠছে। হুঙ্কারিলা পদাতিক রথি, পদাতিক মানে হচ্ছে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। আমরা বিভিন্ন রকম যোদ্ধাদের চিনি, কেউ কেউ আছে পায়ে হেঁটে যুদ্ধ করে, কেউ কেউ ঘোড়ার পিঠে যুদ্ধ করে, কেউ কেউ হাতির পিঠে। তো এই পদাতিক মানে হচ্ছে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে পদাতিক বলা হয়। তো রথি মানে হচ্ছে রথে আহরণ করে যারা, পদাতিক মানে যারা পায়ে হেঁটে, যারা রথে আহরণ করে, সবাই কিন্তু হুঙ্কারিছে মানে গর্জন করছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক মানে হচ্ছে রেশমের, ধ্বজ মানে পতাকা, রেশমের পতাকা কিন্তু উড়ে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, তাহলে আকাশে উঠিছে মানে উঠছে আর কি, উঠছে মানে উড়ছে আর কি, উঠতে চলেছে। কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন মানে হচ্ছে সোনার, কঞ্চুক বিভা মানে হচ্ছে বর্মের আভা, সোনার যে বর্ম, বর্মনে আমরা জানি যেটা দিয়ে যুদ্ধকে অপরপক্ষে শত্রুপক্ষের তরবারির আঘাতকে এইভাবে সামলাতে হয়, তো সেটাকে কিন্তু বর্ম বলে, বা গায়ে যেটা পরা হয় আর কি, মানে যাতে তরবারি আঘাত অনেকটা মানে এড়ানো যায়। তো সেই বর্ম, সেই আভা যেন কিন্তু সোনার আভা, সেটা কিন্তু আকাশপথে উজ্জ্বল হয়ে উঠছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথি। তো ওই সময় মেঘনাদ তো উঠছিলেন আর কি, উড়ে রেডি হচ্ছিলেন। তো সেরকম একটা হেনকালে মানে হচ্ছে এরকম একটা অবস্থায় রাবণ এই যে সাজছেন, নিজেকে সাজাচ্ছেন, এরকম একটা অবস্থায়, এরকম একটা সময়ে দ্রুতগতি উত্তরিলা, উত্তরিলা মানে হচ্ছে নামলেন, ভীষণ তাড়াতাড়ি গিয়ে নেমে পড়লেন কি মেঘনাদ রথি, মেঘনাদ, হ্যাঁ যোদ্ধা মেঘনাদ, ইন্দ্রজিৎ সে কিন্তু ওখানে ওর বাবার কাছে নেমে আসলেন। নাদিলা কর্বুর দল হেরে বীর বরে মহাগর্বে। নাদিলা মানে হচ্ছে প্রচণ্ড আওয়াজ করে উঠলো, কর্বুর দল মানে হচ্ছে রাক্ষস দল, রাক্ষস দল ভীষণ আওয়াজ করে উঠলো। হেরি মানে হচ্ছে দেখে, বীর বরে মহাগর্বে, বীর বরে মানে হচ্ছে এই যে বীর শ্রেষ্ঠ বা মেঘনাদকে দেখে মহা গর্বে মানে ভীষণ অহংকারের সঙ্গে কিন্তু সমস্ত রাক্ষস দল, রাক্ষস সৈন্যরা কিন্তু মেঘনাদকে দেখে খুব খুশি হয়েছে যে এবার আমরা আমাদের লিডার, আমাদের নেতা কিন্তু তিনি আমাদেরকে এগিয়ে দেবেন। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, নমিপুত্র মানে হচ্ছে প্রণাম করে, নমি মানে প্রণাম করে, পুত্র পিতার চরণে, মেঘনাদ পুত্র পিতা রাবণ তার
মেঘনাদ তার বাবা রাবণের পায়ে মানে প্রণাম করে করজোড়ে কহিলা, মানে হাত জোড় করে বললেন বা বলল, হে রক্ষ কুলপতি, এই যে রাক্ষসকুলের অধীশ্বর আপনি, রাক্ষসকুলের হেড বা মাথা আপনি বা প্রধান আপনি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। আমি শুনলাম মরিয়া মানে মরে গিয়ে নাকি বাঁচিয়াছে মানে বেঁচে উঠেছে, পুনঃ মানে পুনরায়, আবার রাঘব মানে হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র আমি শুনলাম নাকি রামচন্দ্র মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এ মায়া এই যে ছলনা, এই যে রামচন্দ্র মরেও বেঁচে গেল, পিত মানে বাবা, বুঝিতে না পারে, আমি বুঝতে পারছি না বাবা কেন কিভাবে রামচন্দ্র বেঁচে উঠল। কিন্তু অনুমতি দেহ সমলে নির্মূল করিবে পামরিয়া আজি, অনুমতি দেহ, কিন্তু অনুমতি দেহ মানে দাও, আমাকে অনুমতি দাও না, দিন। হ্যাঁ, বাবাদেরকে আপনি করে বলতো আর কি সে সময়। তো আমাকে অনুমতি দিন, সমূলে নির্মূল মানে একেবারে নির্মূল করে দেবো, একেবারে মূল পর্যন্ত আমি শিকড় অব্দি উপড়ে দেবো, করিব পামরে আজি। পামরে মানে হচ্ছে মন্দ ব্যক্তি, মন্দ খারাপ ব্যক্তি, তার কাছে অ্যাকচুয়ালি আমাদের চোখে তো মেঘনাদ খারাপ, কিন্তু মেঘনাদের চোখে কিন্তু রামচন্দ্র খারাপ। তো মেঘনাদ বলছে রামচন্দ্রকে, পামরে মানে হচ্ছে খারাপ লোককে, অর্থাৎ রামচন্দ্রকে কিন্তু আমি একেবারে নির্মূল করে দেবো, একেবারে পুরো উচ্ছেদ করে দেবো, মেরে ফেলে দেবো পুরোপুরি, আর কোনো আসতেই পারবে না, এবং এমনভাবে মারবো। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে। ঘোর সরানলে মানে ভীষণ, সরানলে মানে হচ্ছে তীরের আগুনে, তীরের আগুন সৃষ্টি করবো আমি, সেই তীরের আগুন দিয়ে করি ভস্য মানে ওকে ছাই করে দেবো আমি একেবারে, আর বাঁচিয়ে রাখবো না। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র মানে হচ্ছে দেখা যায় না এরকম একটা অস্ত্র, যা বায়ুর মতো বেগবান, মানে বায়ুর মতো আকাশের মানে বায়ুর মতো হাওয়ার মতো স্পিডে এগিয়ে যায়, তাকে কিন্তু দেখা যায় না। তো দেখা যায় না এরকম অস্ত্র দিয়ে কিন্তু আমি তাকে উড়িয়ে দেবো। নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে, রাজপদে মানে হচ্ছে রাজার চরণে, রাজার পায়ে, মানে আপনার পায়ে আমি কিন্তু তাকে বেঁধে নিয়ে আসবো, আপনি তারপরে যা শাস্তি দেন তাকে দেবেন, আমাকে শুধু অনুমতি দিন। আলিঙ্গি কুমারে চুম্বি শিরোহ মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। আলিঙ্গি কুমারে মানে হচ্ছে কুমারকে বুকে জড়িয়ে ধরে, চুম্বি শিরোহ, চুম্বি মানে হচ্ছে চুম্বন করে বা চুমুখে, শিরোহ মানে মাথায়, মাথায় চুমুখে, মৃদুস্বরে উত্তর করিলা, আস্তে আস্তে কিন্তু উত্তর দিচ্ছেন স্বর্ণ লঙ্কাপতি। সোনার এই যে লঙ্কা, সোনার লঙ্কার যে হেড, যে রাজা, তিনি উত্তর দিচ্ছেন, রাক্ষসরাজ রাবণ উত্তর দিচ্ছেন, রাক্ষস কথা বলছেন, রাবণ কথা বলছেন, রাক্ষস কুলশেখর তুমি, হ্যাঁ বৎস, কুলশেখর, শেখর মানে হচ্ছে গণ্যমান্য ব্যক্তি, রাক্ষস কুলের মধ্যে সব থেকে গণ্যমান্য ব্যক্তি, সব থেকে শ্রেষ্ঠ সন্তান তুমি, বৎস মানে ছেলে, এই যে ছেলে, তুমি রাক্ষস কুলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষসদের দলের এখন ভরসা তুমি একাই। এ কাল সমরে, এই ভীষণ যুদ্ধে, এই মারণ যুদ্ধে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। আমি একবার অলরেডি তোমাকে পাঠিয়েছি, তুমি একবার মেরেছো রামচন্দ্রকে, আবার বেঁচে উঠেছে। তো নাহি চাহে প্রাণ মম, মম মানে আমার প্রাণ কিন্তু চাইছে না, পাঠাইতে তোমা মানে তোমাকে পাঠাতে, আবার পুনরায়, বারংবার মানে হচ্ছে বারবার, বারবার আমার তোমাকে পাঠাতে একদম ইচ্ছা করছে না, বিশ্বাস করো। হাই বিধি বাম মম প্রতি, কিন্তু ঈশ্বর যে আমার প্রতি সহায় নন। বিধি বাম, বাম মানে হচ্ছে সহায় নন, মম মানে আমার প্রতি মানে প্রতি, ঈশ্বর কিন্তু আমার প্রতি, এই যে বিধি বাম মম প্রতি, এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন আসে যে বিধি বাম মম প্রতি কথার অর্থ কি। বিধি বাম মম প্রতি কথার অর্থ হচ্ছে ঈশ্বর আমার প্রতি সহায় নন। তো কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, এখানে দুটো এখানে সেন্স ইউজ করা হচ্ছে। প্রথম কথা, ভাসে শিলা জলে, তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে শিলা মানে আমরা জানি পাথর আর কি, পাথর কি কখনো জলে ভাসে? এখানে দুটো সেন্স ইউজ করা হচ্ছে। প্রথম কথা দেখো বন্ধুরা, যখন রামচন্দ্র মানে রাবণ বলছেন যে আমার ভাগ্য কতটা খারাপ যে পাথর কখনোই জলে ভাসে না, সেই পাথরও এখন জলে ভাসছে। কখন সেটা হয়েছিল? যখন আমরা জানি ভারতবর্ষ থেকে রামচন্দ্র লঙ্কা অবধি একটা পাথরের রাস্তা তৈরি করেছিলেন সমুদ্রের উপর দিয়ে, যেখানে প্রত্যেকটা পাথরের রাম লেখা ছিল। তো সেই প্রত্যেকটা পাথর যখন সমুদ্রের উপরে ফেলছিল হনুমান দল, সেই পাথরগুলো কিন্তু প্রত্যেকটা ভাসছিল, একটাও ডুবছিল না, তার ফলেই তো রাস্তাটা তৈরি হলো। তো রাবণ কিন্তু বলছেন যে আমার ভাগ্য কতটা খারাপ যে এর আগে কখনো আমি শুনিনি যে পাথর জলে ভাসে, এখন পাথর জলেও ভাসছে, তো আমার ভাগ্য কতটা খারাপ। হ্যাঁ, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, যে
মানে পাথর কিন্তু সাধারণত জলে ভাসে না, যদি আমরা সিম্পলি ধরি কখনোই কিন্তু পাথর জলে ভাসে না। হ্যাঁ, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, এই যে লোক, শুধুমাত্র তাই না, বিধি বা ঈশ্বর আমার প্রতি সহায় নন, বিভিন্নভাবে বুঝতে পারছি। প্রথম কথা, রাস্তা তৈরি করতে পাথর জলে ভাসলো, ফলে রাস্তা তৈরি হলো, আমাদেরকে সহজে মানে যুদ্ধ করতে পারছে রামচন্দ্রের দল। এছাড়াও কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, পুনঃ মানে পুনরায়, লোক মরে গিয়ে আবার বেঁচে ওঠে, এটা কেউ কি কবে কোনোদিন শুনেছে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু মানে হচ্ছে অসুরদের শত্রুর শত্রু, অসুরারি রিপু মানে অসুরদের যে শত্রু তার শত্রু। বীর দর্পে, বীর দর্পে মানে কি, মানে বীরের অহংকারে আর কি উত্তর দিচ্ছেন মেঘনাদ উত্তরে কি, অসুরারি রিপু মানে হচ্ছে অসুরদের শত্রু মানে কি রামচন্দ্ররা, আবার তার শত্রু মানে সেই অসুররাই, মানে একটু ঘুরিয়ে বলা, অর্থাৎ অসুরদের শত্রু মানে সে নিজেই আর কি। মানে এই মেঘনাদ নিজে উত্তর দিচ্ছেন, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। হ্যাঁ, কি ছাড়, ছাড় মানে হচ্ছে তুচ্ছ, সে নর মানে মানুষ, আরে ও তো মানুষ, আমরা রাক্ষস, ও তো মানুষ, ও তো তুচ্ছ, তারে ডরাও আপনি, আপনি মানে হচ্ছে আপনি, আপনি ওকে ভয় পাচ্ছেন, ডরাও মানে ভয় পাচ্ছেন, রাজেন্দ্র মানে হচ্ছে রাজাদের ইন্দ্র, রাজাদের প্রধান, আপনি রাক্ষসদের প্রধান রাবণ, আপনি ওকে ভয় পাচ্ছেন, ওই একজন মানুষকে। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। হ্যাঁ, দাস মানে হচ্ছে এই চাকর, তোমার এই চাকর, এই পুত্র থাকতে তুমি যদি যাও রণে, তুমি যদি যুদ্ধ করতে যাও বাবা, এ কলঙ্ক মানে এই অপবাদ, এই অপবাদ, পিতঃ মানে বাবা, ঘুষিবে জগতে, জগতে মানে হচ্ছে এই পৃথিবীতে, এই জগতে ঘুষিবে মানে প্রচারিত হবে বা ঘোষণা হয়ে যাবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে হচ্ছে মেঘের বাহন মানে ইন্দ্র, এখানে মেঘবাহন মানে ইন্দ্র, অ্যাকচুয়ালি কিন্তু ইন্দ্রজিৎ মেঘের বাহন, ইন্দ্রজিৎ কিন্তু মেঘের মধ্যে চলতে পারে, কিন্তু এখানে এখানে মেঘবাহন মানে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, ইন্দ্রজিৎ নয়, দেবরাজ ইন্দ্র মানে দেবতাদের দেব মানে রাজা ইন্দ্র, সে কিন্তু মেঘনাদের প্রতি হাসবে। রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব মানে আগুন দেব, তিনিও কিন্তু রুষ্ট হবেন, তিনিও কিন্তু রেগে যাবেন, যদি আমি এইভাবে লুকিয়ে থাকি, আমি থাকতেও যদি আপনি যুদ্ধ করতে যান, বাবাকে বলছেন মেঘনাদ, দুইবার আমি হারানো রাঘবে, হ্যাঁ এটা আমার খুব কৃতিত্বের ব্যাপার, একবার এর আগে হেরেছে, এবার আমি আবারও ওকে হারাবো, এবার মেরে ফেলবো একেবারে, আর একবার পিতঃ দেহ আজ্ঞা মোরে, পিতঃ মানে বাবা, আমাকে আর একবার মানে আরও একবার আমাকে দেহ মানে দাও বা দিন, আজ্ঞা মোরে মানে আমাকে আপনি আরও একবার আজ্ঞা দিন, আমাকে আরও একবার যেতে দিন বা আজ্ঞা মানে আদেশ দিন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবার দেখব কোন ওষুধে, একবার তো ওষুধে বেঁচে গিয়েছে কোনো একটা ওষুধ ইউজ করে ব্যবহার করে, তো এবার কোন ওষুধে বাঁচে সেটা আমি দেখছি। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাহলে কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি মানে হচ্ছে রাক্ষসদের রাজা, মানে রাক্ষসদের যে হেড, মানে রাবণ বলছেন আবারও, কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ বলি মানে হচ্ছে বলশালী, ভাই মানে ভাই, মম মানে আমার বিশাল বলবীর ভাই কুম্ভকর্ণ, তাই আমি জাগানো অকালে ভয়ে, আমি তাকে জাগানো অকালে ভয় মানে ভয় পেয়ে, আমি শত্রুদল তো আমাদেরকে অ্যাটাক করছে, আমি ভয়তে কুম্ভকর্ণকে আমি জাগিয়ে তুললাম অকালে মানে হচ্ছে অসময়ে। কুম্ভকর্ণ বন্ধুরা রাবণের একটা ভাই ছিল, তো তার ব্রহ্মার বর ছিল যে সে 6 মাস ঘুমোবে এবং 6 মাসের পরে একদিন জাগবে, সেদিন খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বে, মানে 6 মাস অন্তর একদিন করে জেগে সেদিন খেয়ে নেবে, আবার 6 মাসের জন্য ঘুমিয়ে পড়বে। তো তার একটা ইয়ে ছিল যে যদি কেউ কখনো যদি কুম্ভকর্ণকে ওই যেদিন ঘুম থেকে ওঠার কথা বা জেগে ভাত মানে খাওয়া দাওয়া করার কথা, সেদিন ছাড়া যদি অন্য কোনো দিন তাকে জাগানো হয় জোর করে, তাহলে সেদিনই ওর মৃত্যু ঘটবে। তো এখানে কিন্তু এটাই বলা হচ্ছে, তাই আমি জাগানো অকালে ভয়ে, আমি কিন্তু তাকে ভয় পেয়ে আমি তাকে অসময়ে আমি জাগিয়ে দিলাম। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, হাই মানে এই যে দুঃখের বিষয়, দেহ তার মানে তার যে বডি, তার যে দেহ, দেখো মানে দেখতে বলছেন, রাবণ ইন্দ্রজিৎকে দেখতে বলছেন যে দেখো পুত্র, সিন্ধু তীরে ভূপতিত, এই সিন্ধু নদের তীরে তার দেহটা কিভাবে পড়ে রয়েছে, এই কুম্ভকর্ণের দেহ, মারা গিয়েছেন কুম্ভকর্ণ একটু আগে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, হ্যাঁ
গিরিশৃঙ্গ কিংবা তরু, গিরিশৃঙ্গ মানে হচ্ছে পাহাড়ের যে চূড়া, হ্যাঁ, কিংবা তরু যথা বজ্রাঘাতে, তরু মানে হচ্ছে গাছ, যথা বজ্রের আঘাতে বাঁশ পড়ে গাছ যেভাবে পড়ে থাকে বা যেভাবে পাহাড়ের চূড়া যেভাবে পড়ে থাকে, ঠিক সেইভাবেই কিন্তু পড়ে রয়েছে এই কুম্ভকর্ণের দেহ। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে, তবে যদি তোমার যদি একান্তই যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে, আমাকে না যেতে দিয়ে যদি তুমিই যেতে চাও, আমার যদি ইচ্ছা করছে না তোমার যেতে দিতে, তো ইচ্ছা তব মানে তোমার যদি সত্যি ইচ্ছা হয়, বৎস মানে হচ্ছে বাছা বা ছেলে, আগে পুজো ইষ্ট দেবে, আগে ইষ্ট দেবতাকে বা প্রত্যেকটা বংশের যে দেবতা আর কি, তাকে আগে পুজো মানে পুজো করো, তার পুজো আগে করো। নিকুম্ভিলা যজ্ঞ করো, সাঙ্গ করো বীরমণি, বীরমণি হচ্ছে বীরদের মধ্যে শ্রেষ্ঠ মানে মেঘনাদ, হ্যাঁ, ইন্দ্রজিৎ, তাকে বলা হচ্ছে যে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। এই নিকুম্ভিলা যজ্ঞ মানে হচ্ছে এমন একটা যজ্ঞ যেটা কমপ্লিট করলে শত্রুকে মানে সেই যজ্ঞে যা আশা করা হবে সেটা অবশ্যই ফুলফিল হবে। তো নিকুম্ভিলা যজ্ঞ অবশ্যই আগে তুমি সাঙ্গ করে নাও। বীরমণি মানে হচ্ছে বীরেদের শ্রেষ্ঠ। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি এবারই তোমাকে সেনাপতি পদে আসীন করব, আমি তোমাকেই সেনাপতি তৈরি করবো এবার, কারণ এটা তো একটা পদ মানে একটা সম্মান, এটা রাজা কিন্তু একজনকে দায়িত্ব দেন সেনাপতি হওয়ার। তো ঠিক আছে, এবার আমি আমার যে রাক্ষস সৈন্য তার সেনাপতি আমি তোমাকে বানাবো, তোমাকে তৈরি করবো। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, এবে মানে এখন দেখো সূর্য অস্তাচলগামী মানে সূর্য অস্ত যাচ্ছে। তো প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, এখন তোমার যেতে হবে না। প্রভাতে যুঝিও মানে ভোরবেলা বা সকালবেলা, যুঝিও মানে যুদ্ধ করো, বৎস মানে হচ্ছে পুত্র, এই যে পুত্র, যুদ্ধটা সকালবেলা করো রাঘবের সাথে মানে রামচন্দ্রের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। তো এতে কহিয়া মানে এই কথাগুলো বলে রাজা যথাবিধি লয়ে, যথাবিধি মানে হচ্ছে যত রকম সব নিয়ম বিধি যেগুলো আর কি, সেই অনুযায়ী বা সেগুলো মান্য করেই বা সেগুলো মেনে চলেই গঙ্গোদক মানে গঙ্গার উদক মানে গঙ্গার জল দিয়ে আর কি, মানে গঙ্গার জল দিয়ে কিন্তু অভিষেক করিলা কুমারে, অর্থাৎ কুমারকে পবিত্র করে নিলেন এবং এরপরেই কিন্তু সেনাপতি পদে তাকে কিন্তু অভিষিক্ত করলেন, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই আলোচনাটা তোমাদের ভালো লাগলো, অনেক কিছু বুঝতে পারলে। যদি কোথাও বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব সেই প্রশ্নের উত্তর দিয়ে আশ্বস্ত করার আমি ঠিক সেইভাবেই চেষ্টা করব। তো আর চ্যানেলে তুমি যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করবে যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি সবার আগে পেতে পারো। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।